অন্যদিকে এবার নজর রাখবো দিনহাটার দিকে। কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতার বাড়ি ভাঙচুর। ভাঙচুরের অভিযোগ কাদের দিকে? কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে এই ঘটনা। বাইক বাহিনী হামলা চালায় বলেও অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি ঘটেছে শুভঙ্কর জানাতে পারবে আরো ডিটেল। শুভঙ্কর। হ্যাঁ সোনিয়া, দেখো তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাতে দিনহাটার ভেটাগুড়ি, এটা হচ্ছে নিশীথ প্রামাণিকের গড়, সেখানেই বিজেপি নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান রতন বর্মনের বাড়িতে হামলা চালানো হয়, তার বাড়িতে ভাঙচুর হয়। এবং বিজেপি নেতৃত্বের অভিযোগ যে গতকাল সেখানে মন্ত্রীপুত্র উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ মিছিল করেছিল, তারপরেই তৃণমূল নেতৃত্বরা ওই হামলা চালিয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের হারমাত বাহিনী 15-20টা বাইক নিয়ে এসে অতর্কিতভাবে আমার বাড়ির উপর আক্রমণ করে বাড়ির ঘরে ঢুকে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে দেয় এবং প্রাণে মারার হুমকি দিয়ে যায়। এমতা অবস্থায় আমি এই অবস্থায় দাঁড়িয়ে আহ্বান দিচ্ছি যে আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর স্বনামধন্য পুত্র সম্মানীয় সায়ন্তন গুহ মহাশয়, ভয় পরিষ্কারভাবে বলতে চাই যে আমাকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না। তৃণমূলের পিছনে সাধারণ মানুষ নেই, ওরা পরিষ্কারভাবে বুঝতে পারার কারণে আজকে আমার উপরে এই আক্রমণ হচ্ছে। বিজেপির তো এখন ভেটাগুড়িতে পায়ের তলায় মাটি নেই, এবার নানানভাবে তারা নিজেরা কিছু ঘটনা তৈরি করছে করে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপানোর চেষ্টা করছে। এটা বিজেপির নতুন কিছু বিষয় নয়। পায়ের তলার যাদের মাটি সরে গেছে তারা এই ধরনের ঘটনা তৈরি করছে, তারা আমাদের দলকে বদনাম করতে চাইছে। তৃণমূল কংগ্রেস এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছে এবং আগামী দিনেও এই শান্তি শৃঙ্খলা ভেটাগুড়িতে অব্যাহত থাকবে।